গত ভিডিওতে আমি বলতেছিলাম যে অনেকদিন ক্যামেরার সাথে না হয় না, ভিডিও করা হয় না। সেদিন ভিডিও করার পর থেকে আসলে আমার মনে হচ্ছে যে এটা করি, বিকজ আই লাইক টু এক্সপ্রেস মাই সেলফ, আই লাইক টু শেয়ার মাই থটস অ্যান্ড অল। সো ক্যামেরা অন করলে এইভাবে চলতে চলতে কথা বলতে আসলে ভালো লাগে। মনের মধ্যে অনেক কথা থাকে, সেগুলো লাইক আই ফিল দ্যাট সামওয়ান ইজ লিসেনিং টু মি, সো ইট ফিলস গুড। ঝামেলা কি যে আসলে প্রত্যেকদিন এরকম অফিসে যেতে যেতে কথা বলা সম্ভব হয় না, কারণ আমার অফিসের রুটটা একটু ডিফারেন্ট। মানে মানে আমি ডিফারেন্ট রুটটা ফলো করি। আমি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে আসলে যাই। সো ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যাওয়ার কারণে আমি ক্যামেরাটা সেট করতে পারি না, বিকজ বিকজ অ্যালাউড না আর কি। হ্যাঁ, আমি টু বি অনেস্ট আমি দেখছি অনেককে ক্যামেরা নিয়ে যেতে, বাট অ্যালাউড তো না, রুলস তো নয়। আর আমি নিজেও হচ্ছে ক্যান্টনমেন্ট স্কুলে হচ্ছে 12 বছর ছিলাম। সো এগুলো তো খুব বেসিক রুলস, অ্যান্ড আমি বুঝি, আমি জানি যে এগুলো নিয়ে আসলে কতটা স্ট্রিক্ট তারা। সো অযথা আসলে রুল ভঙ্গ করার কোনো কারণ নাই, দরকারও নাই, এমার্জেন্সিতে কিছু না। এই জন্য আসলে হচ্ছে মানে যাতায়াতের সময় ভিডিও করা হয় না। বাট আজকে যেটা হলো যে বের হওয়ার পরে অনেকক্ষণ আটকায় থাকলাম। আটকায় থাকতে থাকতে যেটা মনে হলো যে আসলে ওই রুট ধরে হচ্ছে আজকে যাইতে পারবো না, বিকজ ফর সাম রিজন অতিরিক্ত ট্রাফিক অ্যান্ড পুরো জ্যাম হয়ে আছে। অ্যান্ড আমি যাইতে নিলে আমি এত দিকে যে ঘুরে যাচ্ছি, এই ঘুরে যেতে আমার যত সময় লাগবে তার থেকে বেশি সময় লাগবে আমার ওইটুকু রাস্তা পার হইতে। সো ডিসাইডেড টু হ্যাভ এ ডিট্যুর, অ্যান্ড ব্যাগে ক্যামেরা ছিল আর মাইকটা লাগানোই ছিল সেদিন থেকে। তো ব্যাগে যেহেতু ক্যামেরাটা ছিল, ভালো আচ্ছা সেট করে নিই, জ্যামেও তো বসে আসছি। সো ভাবলাম যে একটু ফাঁকা রাস্তায় এসে রেকর্ড করা শুরু করি। অ্যান্ড ওই পাশের রাস্তাটা আমার কাছে মনে হচ্ছে ফাঁকাই আছে, বিকজ আমি ম্যাপে দেখতেছিলাম অবভিয়াসলি। যখন ওখান থেকে আমি ঘুরে নিব, এখানে এসে দেখে যদি এই অবস্থা, গতকালকেও হচ্ছে এরকম অবস্থা ছিল, ওই রোড এই রোড সেম। মানে আমি যখন ম্যাপ দেখতেছিলাম তখন দেখলাম যে ওই রোডেও আসলে ওরকম ট্রাফিক অ্যান্ড জ্যাম, এই রোডেও সেম, এইগুলো পুরো স্টাক দেখতেছিলাম, এই পাশেরটা অ্যান্ড ওই পাশেরটা বোথ। সো দুটাই যেহেতু হচ্ছে এরকম স্টাক, সো আসলে এইদিকে এসেও গতকালকে লাভ হতো না। এই যে এখন আমি ইজিলি ঘুরতে পারতেছি, বাট গতকালকে এটা ছিল না অ্যাজ পার দ্য ম্যাপ। যাই হোক, অ্যানাদার গুড থিং অ্যাবাউট লাইফ অ্যান্ড ওভারঅল আর কি, সেটা হচ্ছে যে 2024-এ রামাদান হ্যাজ অলরেডি স্টার্টেড। আজকে সেকেন্ড রামাদান। সো অল ওয়ার ফাস্টিং, অ্যান্ড যেটা হয়েছে মানে টু বি অনেস্ট এই রামাদানের সময়টা খুব ভালো লাগে ওভারঅল। সো আই হ্যাভ ফিউ পয়েন্টস টু শেয়ার, বাট মেবি এখন অত সময় হবে না আমি এগুলো নিয়ে বলতে গেলে, বিকজ রাস্তা আলহামদুলিল্লাহ এরকম ফাঁকা থাকলে বেশিক্ষণ লাগবে না আমার অফিস যেতে। বাট যেটা বলতে চাচ্ছিলাম যে রামাদান স্টার্ট হওয়ার কারণে যেহেতু সেহরি করতে হয়, ভোরে উঠতে হয়, অ্যান্ড কয়েকদিন আগে থেকে আমি আবার ট্রাই করতেছি যে মানে অন্যান্য নামাজের সাথে সাথে ফজর নামাজটা যেন একদম প্রপারলি উঠে পড়া হয়। অ্যান্ড সামনে রামাদান শুরু হয়ে গেল, সো এটা একটা গুড থিং, গুড হ্যাবিট। বাট যেটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম যে ঘুমের একটা হচ্ছে সার্কেলের বিষয় থাকে। লাইক ইউজুয়ালি হচ্ছে আমি যদি ঘুমায় মাঝখানে শুধুমাত্র ফজর নামাজের জন্য উঠি, তাহলে হচ্ছে আসলে মানে উঠে নামাজ পড়তে তো বেশিক্ষণ সময় লাগে না। আমরা হয়তো বা আলোচনা করি, বাট নামাজ পড়তে আসলে সময় বেশি লাগে না। তো ঘুম থেকে উঠে যদি আমি 10-15 মিনিটের জন্য উঠি অ্যান্ড দেন আমি নামাজ পড়ে ঘুমিয়ে যাই, এটাতে আসলে ঘুমের কোনো আসলে সমস্যা আমার কাছে কখনো ফিল হয় নাই। বাট যেটা বিষয় সেটা হচ্ছে যে
এই রামাদানে তো আসলে সেহরির বিষয় থাকে, সো ওরকম 15 মিনিট সময় মানে একটু বেশি সময় নিয়ে আসলে উঠতে হয়। দেখা যাচ্ছে যে এখন আজান দেয় 4:50-50-এর দিকে। সো অ্যাটলিস্ট 4:15-4টার মধ্যে তো উঠে যেতেই হয়। সো দ্যাট উঠে খাওয়া দাওয়ার যদি একটু রেডি করতে হয় সেটা সহকারে হচ্ছে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে ফেলা যায়। তো এটার জন্য মানে গতকালটা একটু ঘুমের সমস্যা হয়েছে, অ্যাজ ইন দেখা যাচ্ছে যদি ঘুমাতে হয়তো 1টা বেজে গেছে। দেন আবার এদিকে উঠছি, উঠে এদিক দিকে যাওয়া উচিত, কিন্তু ইনি তো টানতেছে না, আমি টেনেছি। ওকে, যেটা বলছিলাম যে ঘুমাতে দেখা যাচ্ছে যে 1টা থেকে ঘুমাইছি, আবার হচ্ছে 4টা থেকে উঠছি। দেন নামাজ পড়ে সাথে তো আসলে ঘুম ধরেও না, লাস্ট দিন ঘুমাতে দেখা যাচ্ছে 6টা 6:30 বেজে গেছে। আবার অফিসের জন্য আবার ওঠা হয়েছে। তো দেখা যাচ্ছে ওভারঅলি 5 ঘন্টার মতন ঘুম হয়েছে। সারাদিন একটু ল্যাগিশ ভাব ছিল শরীরের মধ্যে। আবার আজকে অবশ্য জিনিসটা খুব একটা ডিফারেন্ট হয়েছে তাও না, আজকে ওরকম একটা দিকে শুয়েছি অ্যান্ড তারপর উঠে। তবে আজকে যেটা হয়েছে যে আজকে আসলে আমি বলতে গেলে ভোরবেলা শুধুমাত্র মানে বলতে গেলে না, মানে অ্যাকচুয়ালি আমি শুধুমাত্র পানিই খাইছি। পানি খেয়েই রোজা আছি আজকে, কারণ আসলে ওইদিকে রাতে খাওয়া দাওয়া করতে অনেক লেট হয়ে গেছিলো। সো আমার আসলে ভোরে উঠে খাইতে ইচ্ছে করতেছিল না। তো এটা আজকেও আসলে ঘুমটা ওইভাবেই কমই হয়েছে, বাট যেটা চিন্তা করতেছি আসলে ঘুমের সাইকেলটা ঠিক করা দরকার। ঘুম ওইদিকে যদি একটু আগে শুয়ে পড়া যায় তাহলে আই থিঙ্ক, কারণ ঘুম জিনিসটা এত ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই যে আজকে সকালে আমার ওয়াইফের সাথে কথা হচ্ছিল, ওর আসলে গত 2-3 দিন ধরে একটা সিক ফিল হচ্ছিল। রিজন বিইং যে আসলে ঘুমটা কমপ্লিট হচ্ছিল না, মানে প্রপার হচ্ছিল না। যেটুকু হচ্ছিল অনেক ছাড়া ঘুম হচ্ছিল। তো আজকেও যেটা বললো যে আসলে ঘুম কম হয়েছে, হয়তো 5 আওয়ার্সের মতন ঘুম হয়েছে টোটাল, বাট যেটুকু ঘুম হয়েছে প্রপার হয়েছে। তো আসলে ঘুমটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। ঘুমটা ঠিক মতো হলে আসলে সারাদিনটাও মন মেজাজও ভালো থাকে, প্রোডাক্টিভিটিও ঠিকঠাক থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ রাস্তা আহামরি জ্যাম ওভাবে নাই আসলে। এটা তো এই রাস্তায় এটাই থাকবে, এটাই স্বাভাবিক। সো বাট যেটা দেখলাম, আমি জানি না কতক্ষণ ধরে আমি কথা বলতেছি, মিরপুর 14 থেকে এই দিক দিয়ে ঘুরে আসতে আই ডোন্ট থিঙ্ক বেশি সময় লাগলো, 20-25 মিনিট। আর এমনি রাস্তা যদি ফাঁকা থাকে তাহলে আমি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে যখন আসি তখন আমার এভারেজ টাইম থাকে অ্যারাউন্ড 25 মিনিটস। সো ওরকমই তো লাগতেছে অ্যাকচুয়ালি, থেকে কম লাগতেছে আসলে। এই রাস্তায় এরকম ফাঁকা পাইলে আসলে একটু ঘুরে আসলে কোনো সমস্যা হয় না। সামনে আসলে একটু জ্যাম আবার আছে, একটু ওয়েট করে যাইতে হবে। যাই একটু পার হয়নি, দেন আবার কথা বলতেছি। এখন বাজতেছে হচ্ছে 10:24। সো আই এম অলরেডি লেট ফর অফিস। আমার অফিসিয়াল টাইম হচ্ছে 10টা থেকে, রামাদানের কারণে দ্য টাইম ইজ 10টা থেকে 3:30। এখন লেট হয়েছে, বাট টু বি অনেস্ট আসলে আমি যেমন গতকালকে হচ্ছে আমার লেটই হয়েছে, এরকমই লেট হয়েছে। আমি ঢুকতে প্রায় 10:30 বেজে গেছে বিকজ অফ দিস আনপ্রেডিক্টেবল জ্যাম। বাট যেটা বিষয় সেটা হচ্ছে যে আমি আধা ঘন্টা লেটে আসলেও কিন্তু গতকাল অফিস থেকে বের হয়েছি অ্যারাউন্ড 4:40। সো আসলে ওয়ার্ক ইজ ওয়ার্ক, এখানে আসলে ফাঁকি দেওয়ার কিছু নাই। নিজের অ্যাসাইন কাজ থাকে, সেগুলো শেষ করতে হবে, এটাই নিয়ম। সো শেষ না করলে অন্য কেউ করে দিবে না, নিজেরই শেষ করতে হবে। সো একদিন কম করলে আরেকদিন বেশি করে সেটা আমাকে ম্যানেজ করতেই হবে, সেটাই। আর আজকে আরেকটা বিষয় হচ্ছে যে ইউজুয়ালি আমার থার্সডেতে একটা ইম্পর্ট্যান্ট মিটিং থাকে, একটা প্রেজেন্টেশন থাকে।
সেই প্রেজেন্টেশনটা এই উইকে আজকে হবে, অ্যান্ড টাইম টেবিলের কারণে সেটা আগে হবে। ইউজুয়ালি দেখা যাচ্ছে বিকালের দিকে হয়, সেটা আজকে হবে 2টার দিকে। সো আমি অফিসে যে খুব একটা বেশি সময় পাবো না সব কিছু প্রিপেয়ার করতে। যেটুকু সময় পাবো এইটুকুর মধ্যে কিছু প্রেজেন্টেশনের ডেক বানাতে হবে, অ্যান্ড আদার্স ডেটাগুলো একটু ঠিকঠাক করে রাখতে হবে। খুব শর্ট টাইম পাবো, বাট আই হ্যাভ টু ম্যানেজ আর কি। যাও, র্যান্ডম কথাবার্তা যা ছিল বললাম। আর ওই যে তখন বলতে চাচ্ছিলাম যে রামাদান নিয়ে আই হ্যাভ ফিউ অবজারভেশনস। সো ইয়া, এরপর আবার ক্যামেরা অন করলে আই থিঙ্ক আইল শেয়ার। ফর নাও আই এম সাইনিং আউট।